একেবারেই নতুন ধরনের মুচমুচে টেস্টি আলুর এইরকম নাস্তা একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। যেমন বানানো সহজ তেমনি খেতেও ভীষণ টেস্টি হয়। অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম দারুণ স্বাদের আলুর মুচমুচে টেস্টি নাস্তা। খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো আলু দিয়ে তৈরি ভীষণ ইউনিক একটি রেসিপি, যা খেতে দেখবেন অনবদ্য লাগবে। বিকেলের ঝাল নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্ট সবেতেই জমে যাবে। অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। আর বাড়িতে বানালে খেতে কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে ময়দা মেখে নিচ্ছি। একটি বড় মিক্সিং বলে প্রথমে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন দিলাম লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলোকে এরকম হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। ময়দার গায়ে তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানাতে হবে। সাধারণত আমরা যেমন প্রতিদিন রুটি পরোটার জন্য ডোটা তৈরি করি তেমন ঘনত্বে ডো বানাতে হবে। এর থেকে কিন্তু বেশি শক্তও করবেন না, আবার বেশি নরমও করবেন না। মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ডো এখানে রেডি করতে হবে। এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। মোটামুটি এই নতুন রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আলুর পরোটা আপনারা বিভিন্নভাবে বানিয়েছেন, নতুন ধরনের এই আলুর পরোটা একটু বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে দেখুন এরকম ডোটা মেখে নিয়েছি। এখন কিছুটা সাদা তেল ওপর থেকে লাগিয়ে দিয়ে তারপরে 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, যাতে ডোটা একটু ভালোভাবে সফট হয়ে যায়। আর ততক্ষণে এদিকে আলুর পুর রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি কয়েকটা সেদ্ধ করে নেওয়া আলু। সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, না হলে কিন্তু এই সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এরকম ম্যাশ করে নিন। দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। ম্যাশার অনেকের কাছে না থাকলেও কাঁটা চামচ কিন্তু সবার বাড়িতেই থাকে। তাই কাঁটা চামচ দিয়ে এই গরম আলুগুলোকে হাত দিয়ে না মেখে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিন। তাহলে দেখবেন মাখানোটা খুবই সুন্দর হবে আর কাজটা দেখবেন অনেক সহজ হয়ে যাবে। তাই এই টিপসটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। যখনই গরম সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে মাখতে যাবেন, হাত দিয়ে না মেখে এরকম কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিন, দেখবেন ম্যাশটা বেশ ভালোভাবে রেডি হয়ে যাবে। আলুগুলো এইভাবে কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিলাম। এখন এই আলুর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। আর কী কী মিশিয়ে নিচ্ছি তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর এই পদ্ধতিতে নতুন ধরনের এই আলুর নাস্তাটা একবার ট্রাই করে দেখুন। প্রথমে দেখুন এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব যে লাল করে ভাজবো তা কিন্তু না, বেরেস্তা করে ভাজতে হবে না। তার মধ্যে একটু এরকম সর্ষে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দেব অল্প একটু রেড চিলি ফ্লেক্স এবং আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। একে একে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলে এর কালারটা কিন্তু সুন্দর হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও দেখবেন রেডি হয়ে যাবে রেড চিলি ফ্লেক্স। তারপরে এখানে দিলাম কুচনো ধনেপাতা। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি আলুর পুর। কড়াইতে পুর রান্না করার ঝামেলা না করে এইভাবে মাখিয়ে নিলে ইনস্ট্যান্ট আলুর পুর রেডি হয়ে যাবে। এই রকম টেস্টি টেস্টি ইনস্ট্যান্ট আলুর পুর দিয়ে আজকের সহজ নাস্তাটা বানিয়ে দেখাবো। এই নাস্তা আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। এদিকে আলুর পুরো রেডি হয়ে গেছে আর সেদিকে ততক্ষণে ময়দার ডোটা কিন্তু আগে থেকে অনেক সফট হয়ে গেছে। সেখান থেকে এইরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে তারপর একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা যখন তৈরি করবেন অল্প একটু এরকম শুকনো ময়দা ছড়িয়ে তারপর রুটিটা বেলে নেবেন। দেখবেন রুটি খুব সহজেই বেলতে পারবেন। একেবারে পাতলা করে এবং একটু বড় সাইজের রুটি তৈরি করতে হবে, কারণ এর সাইডের পোর্শনগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। মাঝখানে যে মিডিল পোর্শনটা থাকবে সেই পোর্শনটা কিন্তু নিতে হবে। তাই একটু পাতলা করে এইরকম দেখুন গোল সাইজে প্রথমে রুটি তৈরি করে নিলাম। এইভাবে প্রথমে সমস্ত রুটিগুলো তৈরি করে নেবেন। তারপরে এক এক করে নাস্তাগুলোকে রেডি করে নেবেন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। তারপরে দেখুন প্রথমে এরকম গোল সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এইরকম সাইডের পোর্শনগুলোকে একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি। পরে কিন্তু এই পোর্শনগুলোকে আবার এক জায়গায় জড়ো করে নিয়ে একটা রুটি তৈরি করে নিয়ে ঠিক একইভাবে আবার একটা নতুন নাস্তা আপনি তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে এইরকম সাইডগুলোকে একটু কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপের রুটি প্রথমে বানিয়ে নিচ্ছি। এইভাবে ইউনিক ডিজাইন দিয়ে
নাস্তাগুলো বানালে দেখতে কিন্তু সুন্দর লাগে। একই ধরনের নাস্তা না খেয়ে এইরকম ইউনিক দেখতে এবং ইউনিক ডিজাইন দিয়ে নাস্তাটা তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এইভাবে চৌকোনা রুটি তৈরি করে নিয়েছি। এখন এর এক সাইডে দেখুন এইভাবে ঠেসে ঠেসে করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা যত বেশি করে দেবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর সাইডগুলোর একটু ফাঁকা রাখবেন যাতে মুখটা ভালোভাবে সিল করে নেওয়া যায়। তার জন্য কি দেখুন একটু সাইডগুলোকে ফাঁকা রাখবেন যাতে অপর প্রান্তটা নিয়ে এসে যখন এখানে জোড়া লাগানো হবে তখন যাতে খুব ভালোভাবে আটকে যায়, তার জন্য একটু ফাঁকা রেখে আলুর পুরটা দেবেন। আর সাইডগুলোতে একটু এরকম জল হাত করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন মুখটা খুব ভালোভাবে আটকে যাবে আর পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না। ভাজার সময় কাজটা অনেক সহজ হয়ে যাবে। ভাজার সময় দেখবেন পুর আর বাইরে ফেটে বেরিয়ে যাবে না। এইভাবে মুখটাকে চেপে চেপে আটকে দিচ্ছি। এইভাবে আটকে নিলেই দেখবেন বেশ ভালোভাবে সিল করে নেওয়া যাবে। পুরটাও ফেটে বেরিয়ে যাবে না আর পরোটা দুটো দুপ্রান্ত খুব ভালোভাবে আটকে যাবে। এইভাবেই তৈরি করে ফেলুন নতুন ধরনের টেস্টি টেস্টি আলুর পরোটা। আলুর পুর ছাড়াও আপনারা এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে পুর তৈরি করে সেটা দিয়েও বানাতে পারেন। শীতের স্পেশাল বিভিন্ন ধরনের সবজির বিভিন্ন ধরনের পুর দিয়ে আপনি কিন্তু এই রকম নতুন ধরনের ডিজাইন দিয়ে নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। এখন তৈরি করে নেওয়া এই পরোটাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য কিছুটা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে মোটামুটি গরম হয়ে গেছে। এখন পরোটাগুলোকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর বেশ সুন্দর মুচমুচে হবে। আর এইরকম একটু শ্যালো ফ্রাই করতে হবে। একেবারে ডুবো তেলের মধ্যে ভাজলে কিন্তু এগুলো লুচির মতন বেশি ফুলকো হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য একটু সময় নিয়ে এইরকম একটু অল্প তেলের মধ্যে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভীষণ মুচমুচেও হবে আর ভীষণ টেস্টি হবে। কিছুক্ষণ এইরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হতে শুরু করবে আর কত সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে। দেখুন কত সুন্দর ভেতর থেকে এরকম ফুলতে শুরু করেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কত সুন্দরভাবে এরকম ফুলকো ফুলকো হয়ে গেছে। এরকম ফুলকো ফুলকো মুচমুচে টেস্টি টেস্টি আলুর পরোটা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, অপূর্ব স্বাদের হয়। আর দেখতে দেখুন বন্ধুরা কত ইউনিক লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অপূর্ব স্বাদের হয়। একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটাই টেস্টি হয়। আলুর পরোটা আপনারা বিভিন্নভাবে বানিয়েছেন, এই রকম নতুন ধরনের আলুর পরোটা একবার ট্রাই করে দেখুন। বানানো দেখবেন ভীষণ সহজ আর খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। যেমন মুচমুচে তেমন টেস্টি, স্বাদে গুণে ভরপুর এই নতুন ধরনের মুচমুচে আলুর পরোটা এইভাবে একটু অল্প টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখুন, আরও দেখবেন টেস্টি লাগবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।